এখানে 24 তারিখে সনাতন সংস্কৃতি এবং হিন্দু জাগরণ হবে। যারা হিন্দু এবং সনাতন ধর্মকে অপমান করবে, তাদের ধর্মাচরণে বাধা দেবে, তারা 24 তারিখের পরে এগুলো করার আগে 5 বার ভাববে। এই বাংলায় আগামী রবিবার 24শে ডিসেম্বর হিন্দু জাগরণ হবে। যারা হিন্দুদের সনাতন ধর্মকে অপমান করবে, তাদের ধর্মাচরণের পথে বাধা দেবে, তারা 24 তারিখের পর 5 বার ভাববে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এই ভাষাতেই প্রতিজ্ঞা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত বলি, 24শে ডিসেম্বর রবিবার ব্রিগেডে রয়েছে গীতা পাঠ কর্মসূচি। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন ব্রিগেডে আসেন শুভেন্দু। উল্লেখ্য, এই অনুষ্ঠানে হাজির থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। এখানে 24 তারিখে সনাতন সংস্কৃতি এবং হিন্দু জাগরণ হবে। মুনি ঋষির বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা, ঠাকুর রামকৃষ্ণ দেবের বাংলা, জগৎজননী মা শারদামণির বাংলা, বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাংলা, শ্রী প্রণবানন্দের বাংলা। এই বাংলায় আগামী রবিবার, আজকে গীতা জয়ন্তীর দিন দাঁড়িয়ে বলছি, হিন্দু জাগরণ হবে। যারা হিন্দু এবং সনাতন ধর্মকে অপমান করবে, তাদের ধর্মাচরণে বাধা দেবে, তারা 24 তারিখের পরে এগুলো করার আগে 5 বার ভাববে। পরিশেষে স্বামীজির দেখানো পথই আমাদের পথ। স্বামীজি সবসময় বলতেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। স্বামীজি বলতেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের আচরণ, আমাদের ভাষা এমন কিছু হবে না যাতে স্বামীজির দেখানো পথ থেকে আমরা কেউ বিচ্যুত হই। এবার শুনবো আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরল। রবিবার এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি। আর এই কর্মসূচি নিয়ে উদ্যোক্তারা যেরকম ভাবে উৎসাহিত, সেরকম ভাবে এই বঙ্গ বিজেপিও কিন্তু ততটা উৎসাহিত। যদিও প্রধানমন্ত্রী আসার কর্মসূচি থাকলেও সেই কর্মসূচি তিনি বাতিল করেছেন। প্রধানমন্ত্রী তিনি আসছেন না। কিছুক্ষণ আগেই এই কর্মসূচির বিষয় খতিয়ে দেখতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একেবারে হিন্দু জাগরণ ঘটবে এবং সম্প্রতিকালে একেবারে নজির ঘটবে, সেটা তিনি স্পষ্ট করেছেন। তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন, রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হিন্দু জাগরণ ঘটবে এবং গোটা রাজ্যের ইতিহাসে তো একেবারে নজির সৃষ্টি হবে। গোটা বিশ্বের ইতিহাসে, গোটা ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন হয়নি। এবং একসঙ্গে একেবারে 1 লক্ষের বেশি মানুষ একসঙ্গে এখানে গীতা পাঠ করবে এবং এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা নজির হয়ে থাকবে এবং এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন হয়নি। কিছুক্ষণ আগে সাধু সন্তদের পক্ষ থেকে, এবং আমরা জানি এই যে গীতা পাঠের কর্মসূচি অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদ সহ RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সহ হিন্দু জাগরণ মঞ্চ, হিন্দু সংহতি সহ হিন্দুদের একাধিক সংগঠনের যৌথভাবে এই কর্মসূচি সামিল হচ্ছে। কিছুক্ষণ আগে তারাও সাংবাদিক বৈঠক করেছেন। প্রত্যেকের একটাই বক্তব্য, যেরকমভাবে RSS এর পক্ষ থেকেও দাবি করা হচ্ছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে, একেবারে হিন্দু জাগরণ ঘটবে এবং রেকর্ড সংখ্যক মানুষ এখানে গীতা পাঠের কর্মসূচি হবে। এবং এই রবিবার এই কর্মসূচি আসার জন্য ইতিমধ্যেই 1,30,000 মানুষ নাম রেজিস্ট্রেশন করা হয়ে গিয়েছে। এবং এখনো পর্যন্ত যে প্রস্তুতি, আমরা জানি যে এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি এই কর্মসূচিতে আসছেন না। কিন্তু তিনি বলেছেন তিনি এই কর্মসূচির সঙ্গে তিনি নৈতিক সমর্থন জানিয়েছেন এবং মনে করা হচ্ছে ইতিমধ্যেই পিএমও
পিএমওর সঙ্গে বারবার যোগাযোগ করা হচ্ছে। প্রধানমন্ত্রী না আসলেও তিনি একটি ভিডিও বার্তা বা ভিডিও মেসেজ দিতে পারেন বলে কথা চলছে। এবং আমরা জানি যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিছুক্ষণ আগে আজ তাক বাংলাকে তিনি একান্তভাবে দিল্লি থেকে তিনি জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে কথা বলছেন এবং প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে কথা বলে তিনি চেষ্টা করছেন প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত না থাকলেও এই কর্মসূচিতে তিনি একটি ভিডিও বার্তা সেই ভিডিও বার্তা তিনি এখানে পৌঁছে দেবেন। এবং এই কর্মসূচি নিয়ে যেরকমভাবে হিন্দু যে এ রাজ্যের হিন্দু সংগঠনগুলি যেরকমভাবে উৎসাহিত ঠিক সেইভাবেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেরকমভাবে উৎসাহিত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে একেবারে দাবি করেছেন রবিবারের গীতা পাঠের কর্মসূচি একেবারে এ রাজ্যে এই কর্মসূচিতে হিন্দু জাগরণ ঘটবে এবং একটা রেকর্ড সৃষ্টি হবে, যেই রেকর্ড গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছে যাবে এবং বিশ্বের কাছে এবং ভারতবর্ষের কাছে একটা ইতিহাসের নজির সৃষ্টি করবে বলে তিনি দাবি করেছেন। রাজ্যে হিন্দু জাগরণ হবে, মমতার রাজ্যে শুভেন্দুর প্রতিজ্ঞা। এই বাংলায় আগামী রবিবার 24শে ডিসেম্বর হিন্দু জাগরণ হবে। যারা হিন্দুদের সনাতন ধর্মকে অপমান করবে তাদের ধর্মাচরণের পথে বাধা দেবে। তারা 24 তারিখের পর 5 বার ভাববে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এই ভাষাতেই প্রতিজ্ঞা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত বলি, 24শে ডিসেম্বর রবিবার ব্রিগেডে রয়েছে গীতা পাঠ কর্মসূচি। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন ব্রিগেডে আসেন শুভেন্দু। উল্লেখ্য, এই অনুষ্ঠানে হাজির থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আরো একবার শুনেন। এখানে 24 তারিখে সনাতন সংস্কৃতি এবং হিন্দু জাগরণ হবে। মুনি ঋষির বাংলা, শ্রী চৈতন্য দেবের বাংলা, ঠাকুর রামকৃষ্ণ দেবের বাংলা, জগৎজননী মা শারদামণির বাংলা, বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাংলা, শ্রী প্রণবানন্দের বাংলা। এই বাংলায় আগামী রবিবার, আজকে গীতা জয়ন্তীর দিন দাঁড়িয়ে বলছি, হিন্দু জাগরণ হবে। যারা হিন্দু এবং সনাতন ধর্মকে অপমান করবে, তাদের ধর্মাচরণে বাধা দেবে, তারা 24 তারিখের পরে এগুলো করার আগে 5 বার ভাববে। পরিশেষে স্বামীজির দেখানো পথই আমাদের পথ। স্বামীজি সবসময় বলতেন, তুমি গর্ব করে বলো আমি হিন্দু। স্বামীজি বলতেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের আচরণ, আমাদের ভাষা এমন কিছু হবে না যাতে স্বামীজির দেখানো পথ থেকে আমরা কেউ বিচ্যুতি হই। শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম। তিনি বলছেন, এই বাংলায় আগামী রবিবার 24শে ডিসেম্বর হিন্দু জাগরণ হবে। যারা হিন্দুদের সনাতন ধর্মকে অপমান করবে, তাদের ধর্মাচরণের পথে বাধা দেবে, তারা 24 তারিখের পর 5 বার ভাববে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।